আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 2024 সালের ডিগ্রি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী আছেন, আপনাদের 2024 সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হয়েছে। তো কিভাবে আপনি নিজেই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফর্ম ফিল আপের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে NUEMS লিখে সার্চ করবেন। আপনারা যদি নোটিশ দেখেন তাহলে দেখতে পারবেন আবেদনের জন্য নোটিশে এই ওয়েবসাইটের লিঙ্কটাই দেওয়া আছে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে ক্রস লেখা ওইখানে ক্লিক করে এই নোটিশটা কেটে দিবেন। তারপরে স্টুডেন্ট লগ ইন লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ইন্টার এবং এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার একই থাকে, কিন্তু ডিগ্রি অথবা অনার্সে ভর্তি হলে আলাদা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। আপনি যদি এই রেজিস্ট্রেশন কার্ডটা কলেজ থেকে না নিয়ে থাকেন তাহলে কলেজের অফিসে গিয়ে আপনার ভর্তি রোলটা বললেই আপনাকে এই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে দিবে। তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপরে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে ফর্ম ফিল আপ লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া, এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট লেখা, ওইখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে। তারপরে অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে। তারপরে এখানে আপনার সাবজেক্ট এবং সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন। তারপরে এখানে আপনার অপশনাল সাবজেক্ট সিলেক্ট করে দিবেন। এখানে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডে অপশনাল সাবজেক্ট হিসাবে যেটা দেওয়া আছে ওইটাই দিবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। তারপরে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইয়েস লেখা ওইখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফর্ম ফিল আপ করা হয়ে গিয়েছে। তারপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়া, ওইখানে ক্লিক করবেন। তারপরে এই ফর্মটা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে সোনালী ব্যাংকের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কলেজে গিয়ে জেনে নেবেন। তারপরে এই ফর্ম এবং সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার রসিদ এবং আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং রেজিস্ট্রেশন কার্ডের 1 কপি ফটোকপি, এই সকল কাগজপত্র নিয়ে কলেজে জমা দিবেন। তারপরে বাকি কাজ কলেজ থেকেই করবে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।